এ যুবক ভাই, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সময় আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ এক হাত বাঁধা তোমরে সূর্যটাকে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 11টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু মাওলা আপনি একটু সূর্যের আলোটা কমায়া দেন। কিন্তু এমন কোনো কিছুই করা হবে না। এর যুবক ভাই, ভালো করে বুঝে নাও, আর কত অন্যায় করবা। একটু কি তাকায়া দেখো না, এই দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না। কথা বলেন ঠিক নি? পারি? দুনিয়ার আগুন লাগা মাত্র সব জ্বলা যায়। কথা কয় না, ঠিক না? আপনাকে চান্দিনাতে গত বছরে তো আগুন লাগছে না? ওই মাদাইয়াতেও আগুন লাগছে নি? গত বছর লাগছে, নিজের চোখে আমরা দেখে আসছিলাম। হে কলিজার টুকরা যুবক ভাই, একটু চিন্তা করো, দুনিয়ার আগুন লাগা মাত্র সব জ্বলা যায়, ঠিক না? ওই গত কয়েক মাস আগে ঢাকা উত্তরাতে মাইলস্টল স্কুলে আগুন লাগছে কি লাগছে না? পুরা দুনিয়াটা ভাইরাল হয়ে গেছে যে মাইলস্টল স্কুলে আগুন লাগে। হায় রে, কত সন্তানের সব ফরিল চলে গেল। ও যুবক ভাই, একটু চিন্তা করো, ওই স্কুলের টিচাররা সন্তানদেরকে বের করতে গিয়া আল্লাহর বান্দা বান্দিও দুনিয়া থেকে চইলা গেল, চইলা পুরে আসার কারা হয়ে গেল। মা সন্তানের জন্য কান্না করে, বাবা সন্তানের জন্য কাঁদে। মা সন্তানকে বের করতে গিয়া মাও চইলা গেল, বাবাও চইলা গেল। ও যুবক সন্তান, ওই আগুন সহ্য করতে পারবা না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই জন্য সময় আছে, আমার মাওলার কাছে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নবীর মুহাব্বত না নিয়ে চলবো না, আর জীবনে নবীর ভালোবাসা না নিয়ে চলবো না, আর জীবনে নবীর অনুসরণ না করে বেঈমানদের অনুসরণ করব না। এ যুবক ভাই, এখন থেকে তওবা করে নাও। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। ওই আযাব সহ্য করতে আমার 1 সেকেন্ডেরও ক্ষমতা হবে না। এই জন্য সময় আছে যুবক ভাই, বৃদ্ধ বাবা, সন্তানদেরকে এখনো সময় আছে, নামাজের দিকে ডাকো। হাসরের ময়দানে আল্লাহ সন্তানকে যখন জাহান্নামী বানায়া দিবে, ওই সময় সন্তান আল্লাহর কাছে বিচার দিবে, ও আল্লাহ, আমার মা ছিল, বাবা ছিল, আমার মা বাবা আমারে বুঝায় না, এই জন্য আগে তাদেরকে জাহান্নামে দাও, তারপরে আমাদেরকে দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু চিন্তা করে তাকায়া দেখো, সন্তানের জন্য যদি জাহান্নামে যেতে হয়, এমন সন্তান লালন পালনের কোন দরকার ছিল? এই জন্য বাবা, সন্তানগুলোকে এখনো সময় আছে, বুঝায় নাও। নামাজ জানা পড়ে, নামাজ জানা না সারে, এখন থেকে তওবা করাইয়া নিজের জীবনটাকে সুন্দর করার দরকার আসেনি। এজন্য নবীর মুহাব্বত নিয়া, আল্লাহর মুহাব্বত নিয়া কলিজাটা বইরা তওবা করতে নাজি কারা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সকলকে আপনি কবুল করেন, সকলের জীবনের সব অন্যায় মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাওলা নবীর মুহাব্বত নিয়া কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন। কিন্তু তাকায় দেখবেন, রাত্র গভীর, বাবাও ঘুমায়, আত্মীয় স্বজন সবাই ঘুমায়, কিন্তু কলিজার টুকরা মা কখনো ঘুমায় না। দরওয়াজা ফাঁকা করে তাকায় থাকে, কখন যেন সন্তান আমার দিকে আবার ঘরে আসবে। আবার এই চিন্তাও মানের মনে বড় হয়, হায় রে, আমার সন্তান যদি আওয়াজ করে তার বাবা টের পেয়ে যাবে, বাবার বাবা তার উপর আঘাত করবে। এজন্য মা দরওয়াজা ফাঁকা করে তাকায়, মা যেন কখন সন্তান আসে এমন ভাবে তাকায় থাকে। মায়ার নবীর মা চিন্তায় পড়ে গেল, হায় রে, আমার সন্তান আজকে কেন এখনো বাসায় আসে না? তার তো বাবা নাই দুনিয়ার জমি। নবীর মা গিয়া তাকায় দেখে, মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে, কান্না করে। কান্না দেখিয়া মা সহ্য করতে পারে নাই, মা দৌড়ে গিয়া নবীকে বুকে জড়ায় ধরে, সন্তান কেন কান্না করে? নবী এবার চোখের পানি ছাড়িয়া ডাক দিয়া বলে, ওরে মা, আমি তাকায় দেখি আমার সাথী বন্ধুদের, তাদের আত্মীয় স্বজনরা আসিয়া তাদেরকে নিয়ে যায়, কিন্তু আমি কোনোদিন দেখলাম না আমাকে আসিয়া কেউ নিয়ে যাইতে, আমি দেখলাম না। আমার বাবা আসিয়া কোনোদিন আমাকে নেয় না। এমন ভাবে কান্না আর কান্না। এবার নবীর এমন কথা শোনার পর মা ডাক দিয়া বলে,
ও সন্তান, দুনিয়ার জমিনে তোমার বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, আম্মা জান, আমি আমার বাবার কবরে যাব, কবরের কাছে গিয়ে একটু আমি দেখতে চাই, আমার বাবার কবরটা একটু দেখ। নবী মা এবং নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাওয়ার, একটা সাওয়ারে নিয়ে সফর সঙ্গী উম্মে আয়মানকে নিয়ে রওনা হয়ে গেলেন, নবীর বাবার কবর দেখবে জন্য চলে গেল। কবর দেখার পর আল্লাহ নবী সরকার দু আলম নবী আমার কেমন যেন হয়। মায়ার নবী কান্না করে বলে, আব্বা জান, আজকে একটা দিনের জন্য তোমাকে আমি পাইলাম না, আমাকে একটা বড় সন্তান বলে ডাক দিলাম। মায়ার নবী কবরের পাশে দাঁড়াইয়া কান্নার আওয়াজ, মা সন্তানকে ডাক দে, রে সন্তান আসো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার বাসায় যেতে হবে, এখানে থাকতে পারবো না। উম্মে আয়মান এবং সন্তানকে নিয়ে যখন মা রওনা হয়ে গেল, আবুয়া নামক স্থানে যাওয়ার পর আল্লাহর নবীর মা ডাক দিয়া বলে, আমাকে একটু সাওয়ারি থেকে নামায়া দাও। সাওয়ারি থেকে নামানোর পর আল্লাহর নবী সরকার দু আলম নবী আমার তাকাইয়া দেখে মায়ের অবস্থা বেশি ভালো না, মায়ের বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। মায়ার নবীর মা ডাক দিয়া বলো, সন্তান, মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমার বুকে যন্ত্রণা আমি সহ্য করতে পারি নাই। এমন কথা বলার পর আল্লাহর নবী কান্না করে বলে, আম্মা জান, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি আপনার কাছে আশ্রয় নিতাম, আপনি যদি এখন চলে যান আমি কার কাছে আর আশ্রয় নিব? নবী কান্না করে কিছুক্ষণ পর তাকায়া দেখে মা দুনিয়া থেকে বিদায়, মাও নাই বাবাও নাই, নবী কেমন যেন এতিম অসহায় হয়ে যায়। আমার মায়ার নবী সারাদিন রাত্র কান্না করে দাদার আশ্রয়স্থল গ্রহণ করলেন। 8 বছর বয়সে দাদাও হারাইলেন। দাদার পর দাদা ওসিয়ত করে গেলেন তার সন্তান আবু তালেব। নবীজির চাচা আবু তালেব নবীজিকে লালন পালনের দায়িত্ব নিয়ে নিলেন। মায়ার নবী যখন নবুয়ত প্রাপ্তি হয়, কিছুদিন পর চাচাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই বেঈমানের দলেরা মায়ার নবীর উপর এত আঘাত, যেই নবীর উপর কোনদিন একটা টোকাও দেওয়ার কোন সাহস পায় না, কারণ চাচা ছিলেন জন্য সাহসও পেল না। কিন্তু সেই নবীর উপর চাচা দুনিয়া থেকে বিদায় নেবার সাথে সাথে তার উপর চড়াও হয়ে লাগ। ও যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝে নাও, আমার মায়ার নবী ছোটবেলায় থেকেই জীবনটা কষ্টে কষ্টে কাটায় গেলেন। আমার নবী, আপনার নবী জানো এই উম্মতের জন্য কতই না কষ্ট করে করে গেলেন। আমার মায়ার নবী এমন একটা হালাত হয়ে যায়, মায়ার নবী এখনো পর্যন্ত উম্মতের জন্য কান্না করে রওজা শরীফে শুইয়া। আজকে উম্মত গুনাহ করে আমার নবীর খবরটা একটা বারের জন্য নিল না। বলে কেমন খবর? নবীর সুন্নাত অনুসরণ করবা, নবীর সুন্নাত গুলো যদি অনুসরণ করো জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, তাহলে আমি নবীকেই তোমার ভালোবাসা হয়ে যাও। যারা আমি নবীকে ভালোবাসবে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা,
মায়ার নবীর ভালোবাসা অন্তরে নাও, মায়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়া নিয়া জীবনটাকে বড় সুন্দর বানায়া দাও। এরে কলিজার টুকরা যুবক ভাই, আমার মায়ার নবী কতই না কষ্ট স্বীকার করল। মক্কার জমিনে ওই আরবের মক্কাবাসীরা আমার মায়ার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় না। ওই বেঈমানের দলেরা যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমান বেদিনরা নবীর উপর কেমন যেন চড়াও হয়ে লাগে। কেন? তাদের লাত উজ্জার বিরুদ্ধে আমার মায়ার নবী কথা বল, এই জন্য বেঈমানরা চড়াও হইয়া লাগিয়া মায়ার নবীর উপর কেমন যেন আঘাত শুরু করে দিল। মায়ার নবী কোন কুল কিনারা না পাইয়া তায়েফের জমিনে চলে যায়, তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দেয়। ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, যাও যাও তাড়াতাড়ি যাও। মক্কার জমিন কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন পাগল আসছে, নাউজুবিল্লাহ, পাগলটাকে তাড়ায়া দাও, নাউজুবিল্লাহ। ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, যাও যাও পাথর ডিল মেরে মেরে তাড়াতাড়ি এখান থেকে তাড়ায়া দাও। অথচ যেই নবীর উপর মশা মাছি পড়াও হারাম ছিল, কথা কয় ঠিক না? মশা মাছি পড়া হারাম ছিল না, অথচ সেই নবীর রক্ত ঝরাইছে, ঠিক নি? যেই নবীর উপর মশা মাছি পড়া হারাম, অথচ তাকাইয়া দেখো ওই তায়েফবাসীরা তাদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দিয়েছে। ওই ছোট ছোট সন্তানরা আমার মায়ার নবীর উপর এত আঘাত শুরু করে দিলেন, নবী আমার একে একে 3 বার করে জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, কারণ মায়ার নবী হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। কথা বলেন, খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? আছে না? খলিলুল্লাহ কেমন বন্ধু জানো? খলিলুল্লাহ এমন বন্ধু যেই বশী করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়, ঠিক না? ইব্রাহিম খলিল নমরুদের আগুনে পড়ছে না? খলিলুল্লাহ এমন বন্ধু জানো যেই বন্ধু আমার রবকে খুশি করার জন্য নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দেয়। আর হাবিবুল্লাহ এমন বন্ধু হয় আমার রব তিনাকে খুশি করার জন্য আর সে আজমে নিয়ে যায়। মেরাজের রাত্রে নেয় না? হ্যাঁ, কোন নবীর নিছে? এমন নবী পাইছে যুবক ভাই, বৃদ্ধ বাবা বুঝে না, ঠিক নি? সেই নবীর উম্মত। কেমন নবীর উম্মত জানো? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে, ঠিক না? ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কান্না করে, বলে আল্লাহ আমাকে যদি আপনি শেষ নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাই। এর যুবক ভাই আজকে তাকায় দেখো, নবীরা পর্যন্ত কান্না করে উম্মত হওয়ার জন্য। এমন মায়ার নবী আমরা পাইলাম, যেই নবী সমস্ত নবীদের ইমাম। কথা বলেন ঠিক? আমার মায়ার নবী যখন মেরাজের রাত্রি বাইতুল্লাহ থেকে মসজিদে আকসার মধ্যে যায়, জিবরাইল আমিন ইমামতি করার জন্য মুসাল্লায় দাঁড়া করায় দেন। সমস্ত নবীরা আসে কানের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী আমরা পাইলাম, যেই নবী সমস্ত নবীদের ইমাম। এমন একজন নবী পাইলাম আমরা, আজকে নবীর কদর বুঝলাম না, নবীর ভালোবাসা নিলাম। আমার মায়ার নবী তায়েফের জমিনে কালেমার দাওয়াত দিতে যায়। ওই বেঈমানের দলেরা নবীর উপর চড়াও মায়া লাগিয়া তাদের ছোট ছোট সন্তানদেরকে লেলিয়ে দেয়, যা 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 তাড়াতাড়ি যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাথর ডিল মেরে তাড়া দাও।
আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহ ফেরেশতা পাঠায় দেয়, ওরে ফেরেশতাদের দল যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিব যদি বলে তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দিই। ফেরেশতা আসিয়া নবীকে সালাম করে বলে, ও পয়গম্বর, আমার আল্লাহ পাঠাইছে, যদি আপনি বলেন তায়েফবাসীটাকে আল্লাহ ধ্বংস করে দিন। বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহর নবী বলে, ও জিবরাইল, ও ফেরেশতাদের দল, না না, এই তায়েফবাসীরা আমার চিনে নাই, যার কারণে আমার উপরে তো আঘাত করেছে। যদি তারা আমার চিনতো, আমার উপর কখনো এমন আঘাত করতো না। এ কলিজার টুকরা যুবক ভাই, আমার নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। নবীর মোহাব্বত সাহাবায়ে কেরাম কেমন নিয়েছে জানো? সাহাবায়ে কেরাম মায়া নবীর কেমন মোহাব্বত অন্তরে নিয়েছে। যুবক সন্তান, একটা বারো কি তুমি চিন্তা করো নাই, আজকে আমি আর তুমি আমার নবীর চিনলাম, একটা প্রাণী পর্যন্ত আমার মায়ার নবীকে চিনতে পায়। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি আবু বকরকে ডাক দাও, আবু বকর, আমি আপনাকে নিয়ে একদিন আমার আল্লাহ আদেশ করলে আমি আপনাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। এ কথা বলার পর কেউ বলে নবী এই কথা বলার 2 মাস পরে, কেউ বলে 6 মাস, কেউ বলে 2 বছর 2 মাস পরে নবী হিজরত করবেন। আল্লাহ যখন ওয়াদার করে দিলেন, নবী এবার রাত্র গভীর বেলা আবু বকরের ঘরের দরওয়াজার সামনে হাজির। আবু বকরের দরওয়াজার সামনে গিয়া সালাম দিতে দেরি হয়, রাত্র গভীর। পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর সালামের জবাব দিয়া দরওয়াজা খুলতে দেরি করেন নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও না? এত রাত্র হয়ে গেল, তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আপনি যেই দিন থেকে বলছেন আমি আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে কোনোদিন আমি আর রাত্রে বেলা বিছানার সাথে পিঠটা লাগাই না। সুবহানাল্লাহ। মায়ার নবী তাকায়া থাকলেন। আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার ছোট সন্তান আসমা পর্যন্ত ঘুমায় না, আপনার জন্য প্রত্যেকদিন নাস্তা বানায় তৈরি থাকে, কখন আপনি আসবেন আপনাকে নাস্তা করাবে আমার সন্তান। এমন ভাবে আল্লাহর নবীর কাছে যখন বললেন, নবী এবার ডাক দিয়া বলে, ও আবু বকর, আসো এবার আমরা তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব, কারণ বেঈমানের দলেরা আমার এখানে থাকতে দিবে না। আল্লাহর নবী যখন বাইতুল্লাহ ছেড়ে যখন রওনা হয়ে গেলেন, নবী আমার কেমন যেন ফিরে ফিরে বাইতুল্লাহর দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে বলে, আরে বাইতুল্লাহ, আমি তো তোমার ছেড়ে যাইতাম না, কিন্তু মক্কার জমিনের বেঈমানরা আমাকে থাকতে দেয় না, জন্য থাকতে পারি নাই। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওয়ানা, আমার মায়ার নবী রওয়ানা হয়ে গেলেন। আবু বকরকে নিয়ে হাঁটতেছে নবী আমার। অনেক দূর যাওয়ার পর নবী কেমন যেন একটু ক্লান্ত ক্লান্ত ভাব হয়ে গেছে। আমার নবীর সাহাবী আবু বকর দেখিয়া সহ্য করতে পারেন নাই। ও কলিজার টুকরা যুবক সন্তান, জানো আমার নবীর সাহাবায়ে কেরামরা এমন নবীরে ভালোবাসতো, নবীর উপর একটু আঘাত লাগবে সেটাও সহ্য করতে পারে নাই। কথা বলেন ঠিক বুঝেন নাই কথা? নবীজির সবচেয়ে ছোট একজন সাহাবী ছিল তলহা রাদিয়াল্লাহু। কি রাবি, কি নাম, কি তলহা, একবারে ছোট। তিনার বাবা ছিল বারা রাদিয়াল্লাহু তাআলা। তো বাবা গেছে নবীর সাথে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য, সবক নেওয়ার জন্য। আমরা বাবা বড় বড় ওলিদের কাছে যাই না, সবক নেই না? হ্যাঁ, বুজুর্গরা আমগরে সবক দিয়া দেয় না? তো এমন ভাবে নবীজির কাছে গেছে সাহাবী সবক নেওয়ার জন্য, শিখার জন্য। তো ছোট সন্তান তলহা দাঁড়ায় দাঁড়ায় শুনে বাবা কি বলে নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির সাথে এমন অবস্থা শুনতে যায়, তো শুনে কিছুই বলে না, তলহা কিছুই বলে না, দাঁড়ায় দাঁড়ায় শুনতে।
তো বাবার কথা শেষ, নবীর সাথে এবার সন্তানরে নিয়ে চলে গেল। হঠাৎ করে সন্তান, ছোট সন্তান ডাক দেয়, আব্বা যা। কেন? দাঁড়া। বলে কি হয়েছে? তুমি যে নবীর সাথে কথা বললা, আমারও তো একটা কথাও বলা দিলা না। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে করে সুবহানাল্লাহ। একজন ছোট সাহাবীর পরে কি পরিমাণ ভালোবাসা নবীর। দেখবেন সন্তান যদি আপনি নিয়ে হাঁটেন, বা আপনার সন্তান যদি ছোট সন্তান একটা ভালো কাজ করলে বাবার কাছে খুশি লাগে কি লাগে না? হ্যাঁ, আবার যদি খারাপ কাজ করে বাবা কষ্ট লাগে, ঠিক না? তো বাবা দেখে তাকায়, কিরে ছোট সন্তান বুঝে না ভালো করে কিছু, নবীর কাছে কথা বলবে, কি বলবে? তুমি কিছু বলবা? বলে হ্যাঁ বলে। বাবা এবার সন্তানকে নিয়ে রওনা হয়ে গেল। পয়গম্বরের প্রিয় সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার সাথে আমার সন্তান একটু কথা বলতে চায়। নবী আশ্চর্য হয়ে তাকায় রইলেন। আমার নবী এবার ডাক দিয়ে, তালহা বলো কি বলতে চাও? তালহা প্রথমে ডাক দিয়া নবীরে সালাম দিয়া বলে, নবী আমার, আপনি আমার আব্বা জানের সাথে কথা বললেন, আমাকে তো একটা কথাও বললেন না। সুবহানাল্লাহ। নবী আবার তাকায় খুশি মনে হাসি দেয়, মুস্কি হাসি দেয়। ছোট সন্তান আমার কি করে? নবী এবার পরীক্ষা করে। তার বাবা ওইখানে দাঁড়ায় রয়েছে। এবার নবীর কয়, নবী তলহারা ডাক দেখো, তলহা তুমি কি আমার ভালোবাসো? কয় হুজুর ভালোবাসি মানে জীবন দিয়া ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী পরীক্ষা করার জন্য নবী কয়, দেখি তুমি পারোনি তোমার বাবার গর্দানটা আমার কাছে আনার জন্য। বলতে দেরি, একটা দৌড় দিতে দেরি করে না। সুবহানাল্লাহ। নবী কয়, দাঁড়াও, তাড়াতাড়ি দাঁড়াও। আমি নবী দুনিয়ার জমিনে কারো গর্দান আনার জন্য আসি নাই, ঠিক নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আমি গোটা জগৎবাসীর জন্য রহমত। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মানুষ জিনজাতি সবার জন্য নবী আমার রহমত। কথা বলে। তলহার ডাক দে, রে তলহা দাঁড়াও, আমি তো তোমার বাবার গর্দান আনার জন্য এখানে আসি নাই, তবে আমি একটু পরীক্ষা করলাম তুমি ছোট সন্তান, আমার ভালোবাসা কি বুঝো। নবী আবার খুশি হইয়া তলহার প্রতি এত খুশি হয়ে গেলেন। নবী বলে, তোমার আর কোন সবক দেওয়া লাগবে না, মৃত্যুর পর্যন্ত এই ভালোবাসাটা অন্তর নিয়ে তুমি চলবা। সুবহানাল্লাহ। কয়েকদিন যাওয়ার পর মায়ার নবী শুনতে পায় তলহা নাকি অসুস্থ হয়ে যায়। দেখবেন আপনার ভালোবাসার মানুষ যদি অসুস্থ হয় কষ্ট লাগে কি লাগে না? নবী শুনতে পায় নবীর প্রিয় সাহাবী ছোট সন্তানটা তলহা কেমন যেন অসুস্থ হয়ে গেছে। নবী দৌড়ায় দৌড়ায়, আমার মায়ার নবী দৌড়ায় হাজির। তাকে দেখে তলহা কেমন যেন মৃত্যু সজ্জায় হয়ে গেছে। নবী দেখিয়া বুঝিয়া ফেললেন, তলহার বাবাকে ডাক দে, রে বারা, তোমার সন্তান যেদিনে দুনিয়া থেকে বিদায় নিবে, তুমি আমার কাছে তোমার সন্তানের খবর আগে জানাইবা। আমি চাই তোমার সন্তানের কাফন দাফন করাবো। সুবহানাল্লাহ। নবী যদি কাফন দাফন করার কিছু লাগে, হ্যাঁ, আমার মায়ার নবী, ও কলিজার টুকরা যুবক সন্তান, এই কথা বলিয়া নবী এবার চলে গেলেন মদিনায়। কিন্তু তলহা একটা ওসিয়ত করলেন বাবাকে। এজন্য বাবা ওসিয়ত যদি কোনো কেউ যদি মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, যদি শরীয়ত সম্মত হয়, তার ওসিয়ত পূরণ করা ওয়াজিব হয়ে যায়। তলহা বাবাকে ওসিয়ত করো, আব্বা জান, আমার আপনার কাছে একটা আবদার থাকবে। বলে কি আবদার? আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, যদি দিনের বেলা মারা যায় আপনি আমার নবীকে খবর দিবেন, আর রাত্রি বেলা মারা গেলে আপনি নবীকে খবর দিবেন না। কথা কেমন হইল? নবী কইছে খবর দিত, আর প্রিয় সাহাবী কয় কি রাত হইলে কি দিয়েন না, খবর দিয়ে। অবস্থা বেশ কম হয়ে গেল না? বাবা হয়ে গেছে বিপদে। ঠিক আছে। হঠাৎ করে কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে রাত্রে চলে গেল। সন্তানের ওসিয়ত পূরণ করতে গেলে নবীকে খবর দিতে পারে নাই, আবার নবীর খবর দিতে গেলে ওসিয়ত পূরণ হয় না। একটা বিপদের মধ্যে পড়ে গেছে।
এবার সন্তানের কথা বুঝিয়া, কারণ নবী তো বলেছে যদি শরীয়ত সম্মত হয় তাহলে ওসিয়ত পূরণ করা ওয়াজিব। সেই দিকে তাকাইয়া বাবা সন্তানকে রাত্রবেলা দাফন করে দিল, নবীরে খবর দেয় না। কিছুদিন পর মায়ার নবী খবর পায় তালহা দুনিয়া থেকে বিদায়। মায়ার নবী কেমন করে দৌড়ায় দৌড়ায়, আল্লাহর নবী বারার বাসায় আসে হাজির। বারাকে ডাক দেয়, রে বারা বলো তোমার সন্তান কোথায়? মায়ার নবীর এমন প্রশ্ন শুনিয়া ওই বারা চোখের পানি ছাড়িয়া কান্নার আওয়াজ, কান্না করে বলে ও পয়গম্বর, আমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই কথা বলার পর নবী আবার ডাক দিয়া বলে, আমি তো তোমাকে বললাম আমাকে খবর দেওয়ার জন্য, কেন খবর দিলা না? এবার কান্না করে করে বলে, ও পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করিয়া দেন, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কাছে ওসিয়ত করে গেল, আমি সেই ওসিয়ত রাখতে গিয়ে আপনাকে খবর দেই না। বলে কেমন ওসিয়ত? আমার সন্তান বলছে যদি দুনিয়া থেকে দিনের বেলা মারা যায় তাহলে আপনাকে খবর দিতাম, আর রাতের বেলা মারা গেলে আপনাকে খবর দিতাম না। নবী বলে কেন আগে জানতে চাই? জানার দরকার আছে না নাই? নবীর কথা বাদ দিয়ে সন্তানের কথা, এটা কেমন একটা কথা, ঠিক না? বলে কেন তোমার সন্তান এই কথা কেন বলল? এবার সন্তানের বাবা ডাক দাও, পয়গম্বর, আমার সন্তানকে আমি এই কারণ জিজ্ঞাসা করলাম, কেন নবীকে রাত্রে বেলা মারা গেলে জানাবো না, তার কারণটা। এবার সন্তান কান্না করে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, আব্বা জান, আমি আমার নবীকে যেমন ভালোবাসি আমার নবীও কিন্তু আমাকে তেমন ভালোবাসে। এরে আব্বা জান, এই মক্কার জমিনে মদিনার জমিনে কত বেঈমান আমার নবীর শত্রু, ওই বেঈমানরা চড়াও হয়ে থাকে কখন নবীর উপর আঘাত করবে। ও আব্বা জান, আমার নবীকে আমি যেমন ভালোবাসি তিনিও কিন্তু আমাকে তেমনই ভালোবাসে। এরে আব্বা জান, রাত্রে বেলা যদি মারা যায় আমার নবী যদি শুনিয়া ফেলে, এই যে মরুভূমি অঞ্চল কত হিংস্র প্রাণী থাকে, ওই বেঈমানরা আমার নবীকে কাঁপাইয়া যদি আঘাত করিয়া বসে আমার নবী কি অবস্থা হবে? ও পয়গম্বর, এই জন্য আমার নবীকে আপনি রাত্রে বেলা খবর দিবেন না। যদি আমার নবীকে কেউ আঘাত করে রাত্রে বেলা, তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। নবী এই কথা শোনার পর কান্নার আওয়াজ, এত ছোট একটা সন্তান, নবীর প্রতি এমন ভালোবাসা, রাত্রে আসলে নবীর কষ্ট হবে, কত কাটাও নবীর পায়ে বেঁধতে পারে। এই জন্য বলছে রাত্রে খবর দিয়েন না, যদি দিনের বেলা মারা যায় তাহলে খবর দিবেন। নবী এবার ওই তলহার কবরের পাশে দাঁড়াইয়া কাঁদে, এরে তলহা, তুই বুঝি জীবন দিয়ে আমার ভালোবাসিলি, আজকে তুই আমার ছাড়িয়া চলে গেলি। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। ও সন্তানের দল, একজন ছোট সন্তান যদি আমার নবীর এত ভালোবাসা অন্তরে নেয়, আজকে তোমার মধ্যে কেন আমার নবীর ভালোবাসা নাই? আজকে নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দেও? সাবধান হয়ে যাও ও যুবক ভাই, নবীর ভালোবাসা অন্তরে নাও, জীবনটাকে সুন্দর করো। নবীর ভালোবাসা যদি নিয়ে তুলতে পারো, দুনিয়া তো দামি হয়ে যাইবা, আখিরাত তো দামি হয়ে যাইবা। আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর কিনিয়া মায়ার নবী রওনা হয়ে গেলেন, মনে আছে নি আমাদের? মনে আছে? আবু বকর কিনিয়া রওনা হয়ে গেল। আবু বকর কিনিয়া রওনা, আল্লাহর নবী এবং আবু বকর হাঁটতেছে। নবী কেমন যেন শরীরটা ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে। নবীর সাহাবী আবু বকর দেখিয়া সহ্য করতে পারেন নাই। আবু বকর কিন্তু নবীজির বয়স অনেক বড়, কথা বলেন ঠিক না? নবীজির শ্বশুর, বুঝেন নাই কথা? অনেক বড় ছিল। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে।
এবার আবু বকর বলে, পয়গম্বর আপনার কষ্ট হবে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও নবী আমার, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে চড়ব। সুবহানাল্লাহ। আমি আপনাকে কাঁধে নিয়ে চড়ব গো নবী, তারপরে আপনার কষ্ট আমি আবু বকর দেখতে চাই না। নবীকে কাঁধে নিয়া নিয়া হাঁটতে, কিতাবের মধ্যে আসে ওই আবু বকর যখন নবীকে কাঁধে নিলেন, পায়ের নিচে যত পাথর পড়ে ওই পাথরগুলো কেমন যেন তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো রে যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা জানো, আবু বকর নবীর কাঁধে নিয়ে হাঁটে, আবু বকরের পায়ের নিচে পাথর পড়ে, পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায়। কারণ আবু বকর আমার নবীর কাঁধে নিয়ে হাঁটতেছে, পাথর যদি শক্ত হয় আবু বকর কষ্ট পাবে। কথা কয় না? পাথর পর্যন্ত নবীকে চিনতে পায়। আজকে কলিজার টুকরা যুবক ভাই, আপনি তুমি কেন আমার নবীর চিনলা না? নবীর জন্য কি তোমার কলিজায় একটু কষ্ট লাগে না? যেই নবী এত কষ্ট করে করে তোমার আর আমার জন্য কালেমার দাওয়াত দিয়া দিয়া ঘুরলেন, আজকে সেই নবীর কেমন ভাবে কষ্ট দেয়, এখনো কি একটা বারো তোমার সেই স্মরণটা হয় না? আবু বকর নিয়া রওনা হয়ে গেলেন গারে সাউরের মধ্যে নিয়া। এবার নবী বলেন, এই গুহার মধ্যে আমরা একটু অবস্থান করতে চাই। নবী যখন এই কথা বললেন, আবু বকর বলে, পয়গম্বর আগে আমি এই গুহার মধ্যে ঢুকে দেখি আপনার ঢুকার মতো কোনো অবস্থান আছে কিনা। দেখেন আবু বকর নিজে মৃত্যু হবে, তারপর নবীর আগে কোনো কষ্ট হবে এটা চায় না আবু বকর। এ যুবক সন্তান ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, সাহাবায়ে কেরাম কেমন নবীরে ভালোবাসছে। নবীজির প্রিয় সাহাবী কালো বেলাল ছিল, যেই বেলাল নবীর সাথে যখন চলতেন সব সময় নবীর আগে আগে হাঁটতেন। প্রশ্ন করা হয়, বলে বেলাল কেন আগে আগে হাঁটে, নবীর পিছ দিয়ে, এটা কি হয় নাকি? বলে না না, নবী হাঁটতে গিয়া যেন কোনো পাথর বা কাটা টাটা নবীর পায়ে না লাগে, এই জন্য আগে বেলাল হাঁটিয়া হাঁটিয়া নবীর জন্য পরিষ্কার করে। সুবহানাল্লাহ। কে সেই বেলাল জানো রে যুবক? ওই নামে বেঈমান উমাইয়া বেলালকে কত আঘাত করেছে জানো? তারপরও বেলাল কোনদিন ঈমান ছাড়ে নাই, নবীর ভালোবাসা ছাড়ে নাই। আবু বকর রাস্তা দিয়া যায়, তাকায় দেখে বেলালের বুকের উপর পাথর চাপা দিয়া রাখছে। বেলালের জিহ্বার মধ্যে রশি লাগায়, গলার মধ্যে রশি লাগায়, পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই প্রাণীর মতো টানিয়া টানিয়া আরবের জমিন, উত্তপ্ত জমিনের মধ্যে ঘুরায়। ওই বেলালের উপর এত আঘাত, যার কারণে বেলালের মুখ দিয়া রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকে। তারপরেও বেলাল হাত ছাড়ে নাই। আবু বকর ডাক দেয়, রে বেলাল, তুমি কেন আল্লাহর নাম নাও, নবীর নাম নাও? জোরে নেওয়ার দরকার নাই, আমার আল্লাহ তো আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। আস্তে নাও, উমাইয়া তো তোমার উপর আঘাত করে, আঘাত কেমনে সহ্য করো? বেলাল ডাক দে, রে আবু বকর, যদিও বেঈমান আমার উপরে আঘাত করে, আমার যদি আমি আমার আল্লাহর নাম, নবীর নাম জোরে জপি, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই বেলাল জানো আজকে তোমার মধ্যে কেন নবীর ভালোবাসা নাই? ওই আবু বকর নবীর ডাক দেয়, ও নবী আমার, আপনি আগে ওই গুহার মধ্যে প্রবেশ করবেন না, আমি আগে ঢুকে দেখি যদি কোনো প্রাণী থাকে বা কোনো বিষাক্ত জিনিস থাকে আপনার উপর আঘাত করতে পারে। এই জন্য আবু বকর ঢুকিয়া তাকায়া দেখে ওই গুহার মধ্যে, গারে সাউরের মধ্যে কেমন যেন অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর দেখিয়া বুঝতে পারলেন অন্য কোনো সমস্যা থাকতে পারে। কিতাবের মধ্যে লেখা হয়
ওই আবু বকর সাথে সাথে তিনার সাথে একটা পাগড়ি ছিল, কেউ বলে একটা কাপড় ছিল। ওই কাপড়টা তাড়াতাড়ি করে ছিদ্র ছোট ছোট করে খন্ড খন্ড করে তাড়াতাড়ি প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দেয়। এরে বাবা, অল্প সময়ের জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে একটু বোঝানোর জন্য বলছি। মায়ার নবী কেমন ভালোবাসা অন্তরে নিল, আজকে তোমার আর আমার মধ্যে কেন একটু ভালোবাসা দিতে পারলা না নবীরে? আবু বকর সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার পর আবু বকর তাকায়া দেখে একটা ছিদ্র মাত্র বাকি রয়েছে, আর কাপড় শেষ হয়ে গেছে, কাপড় নাই। যার কারণে আবু বকর তাড়াতাড়ি করে তার পাটা দিয়া ওই গর্তের মধ্যে পা দিয়ে আবু বকর পাওটা এভাবে মিলিয়ে বসলেন, আর নবীকে সালাম দিলেন, ও পয়গম্বর আসেন, এবার আসেন, আপনার জন্য প্রস্তুত করলাম। নবী ক্লান্ত শরীর নিয়ে সাথে সাথে নবী আমার আবু বকরের উরুর মধ্যে মাথাটা দিয়ে ঘুমায়া গেলেন। কারণ শরীর ক্লান্ত হলে দেখবেন বাবা কেমন যেন চোখের মধ্যে এমনি ঘুম চলে আসে, ঠিক না? মায়ার নবী ক্লান্ত শরীরটা নিয়ে আবু বকরের উরুর মধ্যে মাথা দিয়ে ঘুমায়। স্বাধীন মতো ঘুমাইতেছে নবী আমার, কারণ পাহারাদার তো আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কেমন যেন ঘুমায়, এমন একটা অবস্থা হয়ে যায়, হঠাৎ করে আবু বকরের চোখের পানি নবীর গাল মোবারকের মধ্যে পড়ে গেল। নবী এবার হঠাৎ করে তাকায় দেখে আবু বকর কান্না করে। নবী ডাক দেয়, আবু বকর, বুঝেছি তুমি মনে হয় তোমার সন্তানদের জন্য কান্না করো, নাকি মক্কার জমিনের জন্য কাঁদো? রে আবু বকর, কেন? আমার আল্লাহ তো আমাদেরকে আদেশ করছে হিজরতের জন্য, তুমি কেন কাঁদো? এই কথা বলার পর আবু বকর কান্না করে বলে, ও পয়গম্বর, আমি মক্কার জমির জন্য কাঁদি নাই, আমার সন্তানদের জন্য আমি কাঁদি নাই। ও নবী, আমি এই জন্য কাঁদি নাই। নবী বলে, কেন কাঁদো? এবার আবু বকর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যখন আমার উরুর মধ্যে মাথা দিয়া ঘুমাইলেন, ঘুমানোর পর হঠাৎ করে আমি যখন একটা ছিদ্রের মধ্যে আমার পাটা দিলাম, এই অবস্থার মধ্যে কে যেন আমার পায়ের মধ্যে আঘাত করেছে, ওই বিষ আমি সহ্য করতে পারি নাই, যার কারণে আমার চোখের পানি আপনার গাল মুবারকে পড়ছে। ও নবী, আবার আপনার ঘুম ডিস্টার্ব হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। নবী বলে, আপনি কেন আগে আমাকে জানালেন না? আবু বকর বলে, আপনার ঘুমের ডিস্টার্ব আমি আবু বকর করতে পারবো না। এমন বলার পর আল্লাহর নবী আবু বকরের পাটা নিয়া নবীর লালা মুবারক লাগাইয়া দেয়। সাথে সাথে লালাটা লাগার পর আবু বকর আগের চেয়ে আরো সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার সাথে সাথে পা ছড়ানোর পর কেমন যেন হঠাৎ করে আমার আল্লাহর একটা প্রাণী সাপ হঠাৎ করে পানা দিয়া আবার মায়ার নবীকে সালাম জানায়। নবীকে সালাম দেওয়ার পর আল্লাহর নবী সালামের জবাব দিলেন। জবাব দিয়া বলে, তুই আমার প্রিয় সাহাবীকে কেন দংশন করলি, তার কারণটা কি? এবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে জবানটা খুলিয়া দেয়। আল্লাহর নবীর সাথে কথোপকথন সাপ বলে, ও পয়গম্বর, আমি আপনার প্রিয় সাহাবী আবু বকরকে ইচ্ছা করে ধ্বংসন করি নাই। আমি বহু আগে ইহুদিদের পাদ্রী অর্থাৎ তাওরাতের পণ্ডিতের কাছে বয়ান শুনেছিলাম, আল্লাহর নবী নাকি শেষ নবী, ওই মক্কার জমিনে কুরাইশ বংশে আসবে। ওই কুরাইশ বংশে আসার পর আল্লাহর নবী জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিবে, কিন্তু বেঈমানরা নবীকে কষ্ট দিবে। কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী নাকি মক্কায় থাকতে পারবে না, যার কারণে মদিনায় হিজরত করবে। আর হিজরত করার সময় আপনি নবী নাকি এই গুহার মধ্যে অবস্থান করবেন। ও নবী আমার, আমি যেদিন এই বয়ান শুনলাম ওই দিন থেকে আমি এই গুহার মধ্যে অবস্থান করি, কখন নবী আসবে আমি আর নবীর চেহারাটা দেখব, এমন ভাবে কান্না করে। কিন্তু নবী আমার, আমি সমস্ত ছিদ্র দিয়া বের হতে চাইলাম, কোন ছিদ্র দিয়াও বের হতে পারলাম না। কিন্তু একটা ছিদ্র হঠাৎ করে নরম পাইয়া আঘাত করেছি আপনার
আপনার আবু বকরকে আমি ইচ্ছা করে করি নাই। ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দিন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, ভালো করে বুঝে, একটা প্রাণীর যদি এমন ভালোবাসা হয়, আজকে তোমার আর আমার মধ্যে কেমন ভালোবাসা। এই জন্য সময় আছে, নবীর ভালোবাসা নিয়া জীবনটারে সুন্দর বানাও, জীবনটাকে সুন্দর বানাইয়া এখনো সময় আছে, নবীর মোহাব্বত নিয়া তারপর কবরে যাও। কারণ গুনাহগার বেঈমান নাফরমান হইয়া যদি কবরে যাও, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। আমার মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার আমার উম্মতের দল, ভালো করে শুনো, যারা নাফরমান গুনাহগার বেঈমান হইয়া বেনামাজি হইয়া মা বাবার অবাধ্য হইয়া নবীর ভালোবাসা না নিয়া কবরে যায়, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যারা নেক আমল নিয়া নবীর ভালোবাসা নিয়া কবরে যাবে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আর অন্যায় করা যাবে না, বেপরদায় চলিয়া চলিয়া গুনাহ করা যাবে না। আল্লাহ আমার মালিকের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে রাখার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, আল্লাহর নবীর পরিচয় দাও। যখন এমন একটা হালাত হয়ে যাবে, গুনাহগার হয়ে যদি তুমি কবরে যাও, এমন অবস্থার মধ্যে শুধু বলবা হা হা লা আদরি, হায় রে আমি কিছুই জানি না। আল্লাহর আযাবের ফেরেশতা ডাক দিয়া বলবে, এরে বেঈমানের দল রে, তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের পোশাক পরায়া দাও, তাদের সাথে আমাদের আর ব্যবহার ভালো হবে না। ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ আঘাত করবে, এক আঘাতের কারণে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপের এত বিষ জানো, দুনিয়ার জমিনে যদি কোনোদিন শ্বাস পালাইতো, তাহলে কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না। ও কলিজার টুকরা যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না, আমার মালিকের আযাব বড় ভয়ঙ্কর। ওই কবরে রাখার পর কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, শুধু চিৎকার আর আওয়াজ চলবে। আল্লাহ তাআলা তোমার কোনো ডাকেই শুনবে না। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত বুনা বুনা হয়ে যাবে, এমন কঠিন হালাত হবে। আল্লাহকে ডাকবে, পানির পিপাসায় কাতর হয়ে যাবে, আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। আমার আল্লাহ তাআলা হাজার হাজার যখন ডাকবেন, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি গামগুলোকে একত্রিত করিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া, ও যুবক ভাই একটু ভালো করে বুঝে নাও, আল্লাহ তাআলা আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পানি গামগুলোকে একত্রিত করিয়া গুনাহগারকে যখন দেওয়া হবে, ওই গুনাহগার হাতে নেওয়ার সাথে সাথে হাতের মধ্যে যত গোশত থাকবে, ওই গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, এমন একটা কঠিন হালাত হয়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, শুধু হাড্ডিগুলো দেখা যায়। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না রে আল্লাহ, আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার আর আমার কারো ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত থাকবে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যেও গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও মালিক একটু পানি দাও, ও আল্লাহ একটু পানি দাও।
দেও, আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না, জাক্কুম ফল খাওয়ানো হবে। যেই বলে তো কাটা যুক্ত জানো, গলার মাঝামাঝি যাওয়ার পর ভিতরেও যাবে না, উপরে উঠবে না, এমন কঠিন হালাত হয়ে যাবে। আল্লাহকে শুধু ডাকা ডাকি করবে। আল্লাহ বলবে না ফুরমান, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি কত নবী রাসূল পাঠাইলাম, কত উলামায়ে কেরাম পাঠাইলাম, পাঠাইয়া তোরে বয়ান করলো, বুঝাইলো, এরপরেও তুই বুঝলি না। আমার নবীর কষ্ট দিলি, নবীর কলিজায় আঘাত দিলি, নামাজ পড়লি না, রোজাও রাখলি না, দুনিয়ার জমিনে গুনাহ করে করে কাটাইয়া আসলি, এখন আর আমি আল্লাহর কাছে কোনো ছাড় হবে না। এই জন্য যুবক ভাই আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ কান্নার অনেক দাম, কান্নার অনেক দাম। এ যুবক ভাই, এই কান্নার অনেক দাম, চোখের পানির অনেক দাম। আল্লাহ তাআলার কাছে ওই কবরে যখন এমন আযাবের মধ্যে পতিত হবে, আল্লাহকে ডাকার পর আল্লাহ তোমার কোনো ডাকেই সাড়া দিবে না। নিরুপায় হইয়া এই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে যখন মুখের মধ্যে দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। চেহারার মধ্যে গোশত নাই, হাতের মধ্যে গোশত নাই, ভিতরে কোনো নারী বুড়ি কিছুই নাই। এমন কঠিন হালাত, এমন কঠিন অবস্থা হয়ে যাবে। এ যুবক ভাই, এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য। ওই সময় আল্লাহ তাআলা ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ এক হাত বাঁধা তোরে সূর্যটাকে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এরে সূর্য, তোর 11টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু মাওলা আপনি একটু সূর্যের আলোটা কমায়া দেন। কিন্তু এমন কোনো কিছুই করা হবে না। এর যুবক ভাই ভালো করে বুঝে নাও, আর কত অন্যায় করবা, একটু কি তাকায়া দেখো না। এই দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না, কথা বলেন ঠিক নি? পারি? দুনিয়ার আগুন লাগা মাত্র সব জ্বলা যায়, কথা কয় না, ঠিক না? আপনাকে সান্দিনাতে গত বছরে তো আগুন লাগছে না? ওই মাদাইয়াতেও আগুন লাগছে নি? গত বছর লাগছে, নিজের চোখে আমরা দেখে আসছিলাম। হে কলিজার টুকরা যুবক ভাই, একটু চিন্তা করো, দুনিয়ার আগুন লাগা মাত্র সব জ্বলা যায়, ঠিক না? ওই গত কয়েক মাস আগে ঢাকা উত্তরাতে মাইল স্কুল স্কুলে আগুন লাগছে কি লাগছে না? পুরা দুনিয়াটা ভাইরাল হয়ে গেছে যে মাইল স্কুলে আগুন লাগে। হায় রে, কত সন্তানের সব ফরিল চলে গেল। ও যুবক ভাই, একটু চিন্তা করো, ওই স্কুলের টিচাররা সন্তানদেরকে বের করতে গিয়া আল্লাহর বান্দা বান্দিও দুনিয়া থেকে চইলা গেল, চইলা পুরা আসার কারা হয়ে গেল। মা সন্তানের জন্য কান্না করে, বাবা সন্তানের জন্য কাঁদে। মা সন্তানকে বের করতে গিয়া মাও চইলা গেল, বাবাও চইলা গেল। ও যুবক সন্তান, ওই আগুন সহ্য করতে পারবা না, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর আযাব। এই জন্য সময় আছে, আমার মাওলার কাছে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নবীর মুহাব্বত না নিয়ে চলবো না, আর জীবনে নবীর ভালোবাসা না নিয়ে চলবো না, আর জীবনে নবীর অনুসরণ না করে বেঈমানদের অনুসরণ করব না। এ যুবক ভাই, এখন থেকে তওবা করে নাও। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করতে আমার 1 সেকেন্ডেরও ক্ষমতা হবে না। এই জন্য সময় আছে যুবক ভাই, বৃদ্ধ বাবা, সন্তানদেরকে এখনো সময় আছে, নামাজের দিকে ডাকো। হাসরের ময়দানে আল্লাহ সন্তানকে যখন জাহান্নামী বানায়া দিবে, ওই সময় সন্তান আল্লাহর কাছে বিচার দিবে, ও আল্লাহ, আমার মা ছিল, বাবা ছিল, আমার মা বাবা আমারে বুঝায় না, এই জন্য আগে তাদেরকে জাহান্নামে দাও, তারপরে আমাদেরকে দাও। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু চিন্তা করে তাকায়া দেখো, সন্তানের জন্য যদি জাহান্নামে যেতে হয়, এমন সন্তান লালন পালনের কোন দরকার ছিল? এই জন্য বাবা, সন্তানগুলোকে এখনো সময় আছে, বুঝায় নাও। নামাজ জানা পড়ে, নামাজ জানা না সারে, এখন থেকে তওবা করাইয়া নিজের জীবনটাকে সুন্দর করার দরকার আছে নি? এজন্য নবীর মুহাব্বত নিয়া, আল্লাহর মুহাব্বত নিয়া কলিজাটা বইরা তওবা করতে নাজি কারা? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সকলকে আপনি কবুল করেন, সকলের জীবনের সব অন্যায় মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে মাওলা নবীর মুহাব্বত নিয়া কবরে যাওয়ার তৌফিক দেন, আমিন।